খুলনা জেলার পাইকগাছা উপজেলা থেকে আমি তুহিন বলছি। আমি বন্ধুরা আপনাদের শুরুতে একটা চাষের জমি ভিডিও দিছিলাম যে আমি ধানের চারা গাছ রোপণ করছি, কিন্তু আমি সেই জমিতে আবারও ফিরে আসলাম। যে আমার এক প্রতিবেশী আমাকে বলল যে চাষের জমিতে নাকি আবার চারা গাছ লাগানো দরকার হচ্ছে আর কি, যে ভারী বৃষ্টির কারণে কিন্তু ওই গাছগুলো মারা গেছিলো। তার কারণে কিন্তু আমার আবার জমিতে ফিরে আসা। কিন্তু আমি এই জায়গায় দেখতে পারতেছি যে গাছগুলো কিন্তু অধিক বড় হয়েছে, যার কারণে ধানটা আগাম ছিল বলে ক্ষতি হয়নি। আমরা যদি একটা গাছ একটু গুনে দেখি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টে আছে। অর্থাৎ একটা ধানের যে গাছ লাগাইছিলাম যে জায়গায়, মানে একটা করে যে জায়গায় লাগাইছিলাম সে জায়গায় 24টে পর্যন্ত আছে। আর নিচে মনে করেন যে একটা দুইটাও আছে, কিন্তু আসলে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে একটা কিন্তু খুবই কম আছে, মানে একটা কিন্তু খুবই কম আছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত হচ্ছে ট্রাক, অর্থাৎ যে চাষের জন্য যে উপকরণ ব্যবহার করে তার সরবরাহের একটা পথ। তাই আজকের আবার নতুন করে সংস্কার করলাম জায়গাটা। দেখতেই পাচ্ছেন যে ধান কেমন হয়েছে বা কেমন কি। মানুষ কিন্তু আসলে দুর্যোগের সাথে কিন্তু মোকাবেলা করেই ফসল ফলায়। তারপরেও দেখা যাচ্ছে কি দুর্যোগের ভিতর দিয়ে অনেকের প্রশ্ন ছিল যে এবারে কি ধান কি সম্ভব নাকি সম্ভব না, মানে যে ধান লাগানো হয়েছিল আসলেই কিন্তু যারা একটু আগে লাগাইছে তাদের জন্য কিন্তু খুব ভালো হয়েছে। মনে করেন যে এতে কিন্তু কোনো ক্ষতি হয়নি। ধান আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন যে গোছগুলোর কি ধরন আর কি মোটা মোটা আছে, যেটা না বললেই নয়। শুধুমাত্র এই যে ভালো ফলনের মূল প্রচেষ্টা হলো যে এই দেখেন একটা জিনিস খেয়াল করি, এই যে বন্যে যেটা ক্ষতি হয়েছে, এই যে এই গাছটা কিন্তু আসলে কিন্তু দেখেন বনের জন্যই কিন্তু এ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। শুধুমাত্র এই বনটা সহায় দিলে কিন্তু ও কিন্তু এখন কিন্তু বেঁচে যাবে। এটা একটা ক্ষতিকারক বিষয়। যাচ্ছে বন্যার পানি যখন ভিতরে ঢোকে তখন কিন্তু এই সমস্যাগুলো ঘটে, বা এইটা কিন্তু আমাদের সাথে এটা মোকাবেলা করতে হয়। তারপরেও আমরা বুঝতে পারছি যে ফলন মনে হয় তো যে ভালো হবে, গাছ যেহেতু ভালো, বাকিটা দেখা যাক পরে। তবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আর আমার পাশে থাকেন, যাতে আমি আপনাদের সহযোগিতায় আগাতে পারি বা মানুষের পাশে দাঁড়াতে পারি।